হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 207 নাম্বার পেজটি খুলে নাও। সেই 207 নাম্বার পেজে দেখো বলেছে সমস্যা সমাধানের চেষ্টা করি। ওকে, এখানে একের দাগে অঙ্কটা দেখো, বলেছে যে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কত দিনে শেষ হবে? বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমি একের দাগ দিচ্ছি, করবো দেখো লোক ব্যাকেটে কি করবো জন, তাই তো। এরপরে দেখো সময় ব্যাকেট হবে দিন। ওকে, তাহলে 21 জন লোক 40 দিনে একটি পুকুর খননের কাজ শেষ করবে, কিন্তু বলছে 7 জন লোক কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। কতজন অসুস্থ হয়েছে? 7 জন। তাহলে 21 থেকে আমাকে 7 বাদ দিতে হবে। অসুস্থ হয়ে গেছে মানে তারা নিশ্চয়ই কাজ করতে পারবে না। তাহলে কতজন লোক হয়ে যাবে? 14 জন লোক হয়ে যাবে। তারা তখন কতদিনে এই পুকুরটা খনন করতে পারবে, এটাই। ঠিক আছে, তাহলে দেখো আমি দেখো লিখছি 21 জন লোক পুকুর খনন করলে কাজ শেষ হয়, কাজ শেষ হয় সমান 40 দিনে, তাই তো? বুঝতে পেরেছ? দেখো প্রত্যেকে, এরপরে দেখো, তাহলে একজন লোকে যদি করে তাহলে দিনটা বেশি লাগবে নাকি কম লাগবে? 21 জনের জায়গায় একজন হয়ে গেছে, তাহলে বেশি লাগবে। একজন লোক পুকুর খনন করলে কাজ শেষ হবে করে দাও, এটা হয় না, হ্যাঁ হবে করে দাও, কাজ শেষ হবে সমান, তাহলে বেশি লাগবে 40 গুণিতক 21 দিনে, হয়েছে। অতএব কতজন হয়ে যাচ্ছে? 14 জন। 14 জন লোক পুকুর খনন করলে কাজ শেষ হয় সমান, দেখো 40 গুণিতক 21 ভাজিতক 14, হয়েছে। তাহলে দেখো ভালো করে, এটা আমি কিভাবে করব, তোমরা এটা এখানে কাটাকুটিও করে নিতে পারো, কিংবা এখান থেকে গুণ করে ভাগ করতেও পারো। তো গুণ করে ভাগ করার থেকে এটা আমি রাফ জায়গায় দেখাচ্ছি, একটা এক্সট্রা জায়গাতে, ঠিক আছে, অন্য জায়গাতে। গুণ করে ভাগ করে নেওয়ার থেকে তোমরা যদি এইভাবে কাটাকুটি করো, দেখো এই যে 40 আছে গুণিতক চিহ্ন 21, এই ভাগটা এখানে না এইভাবে করে এখানে এরকম 14 দিচ্ছে, ভাগ মানে নিচে চলে আসবে সেটা, ঠিক আছে। দেখো তোমরা বড় বড় অঙ্ক করতে গেলে হয়তো এরকম ভাবেই করতে হবে, তোমাদের নিয়ম অ্যাকচুয়ালি কিন্তু এরকম, ঠিক আছে। আমি যদি ডাইরেক্ট উত্তর বসাতে চাই বড় বড় যখন অঙ্ক করবে, আমি দেখো 7 3 কত হয়? 21, 7 2 কত হয়? 14, দেখো 2 দুগুণে 4 শূন্য, 20 দুগুণে 40, তো তাহলে দেখো 20 3 কত হয়? 60, এটা কি একবারে পেয়ে যাচ্ছ তো 60? সেরকম এরকম ভাবে কাটাকুটি করলে খুব সহজ, একবারে পেয়ে যাবে। কিন্তু তোমাদের দেখো এখানে গুণ করার পর তারপর 14 দিয়ে ভাগ করতে হবে, তো করে দিচ্ছি। অনেক রকম ভাবেই করা যায়, বিষয়টা দেখে দিলাম। দেখো প্রথমে দেখো এই যে 40 আছে, একে 21 দিয়ে আমি কি করব? গুণ করে নেব। ওকে, তো গুণ যখন করবো দেখো 1 0 0 1 4 4, 4 0 0 4 2 8, 0 4 8। এবার একে আমরা কত দিয়ে ভাগ করব? 14 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি 14 দিয়ে ভাগ করি, দেখো 14 6 84, 14 6 কত হয়? 84, এই শূন্যটা না হলো 14 শূন্যই 0, তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে, সবেতেই 60 হচ্ছে। তাহলে দেখো আমি এখানটা দেখো প্রথমে গুণটা করব, 840 হবে ভাজিতক 14, এখানটা দিন লিখতে হয়, জায়গাটা ধরছে না বলে আমি লিখছি নি। তাহলে 14 6 84 আর একটা শূন্য, তাহলে 60 দিন হয়ে যাবে। কত দিন হয়ে যাবে? 60 দিন হয়ে যাবে। তাহলে দেখো এখানটায় আমি যেটা উত্তর লিখবো, ভালো করে দেখো
কিন্তু 7জন লোক অসুস্থ হয়ে পড়ে পুকুর খননের কাজ কতদিনে শেষ হবে? দেখো এখান থেকে লিখবো 7জন লোক অসুস্থ হয়ে পড়ায়, অতএব 7জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে? 60 দিনে শেষ হবে। হয়েছে? বুঝতে কি অসুবিধা আছে? নেই তো? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, ভালো করে দেখো, 2-এরটা করাবো এরপর। 2-এর দাগের প্রশ্নতে যেটা বলেছে দেখো, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4জন লোকের 12 দিন সময় লাগে। বেশি উৎপাদনের জন্য আরো 2জন লোক নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? আগের থেকে কত কম সময় লাগবে? ঠিক আছে। আচ্ছা 1 ডজন মানে আমাকে কি সেটাও জানো তোমরা, বলতে পারবে? 1 ডজন মানে হচ্ছে 12, তাই তো? দেখো তাহলে 12টি পুতুল তৈরি করতে 4জন লোকের কতদিন সময় লাগতো? 12 দিন সময় লাগতো। কিন্তু দেখো 2জন লোক আরো নিয়োগ করা হলো, মানে 2জন লোক মানে 4জনের জায়গায় কতজন হয়ে গেল তখন? 6জন হয়ে গেল, 2জন লোক বেশি নিয়োগ করা হলো মানে। তাহলে সেটা কত দিনে হবে? আর আগের থেকে কত, নিশ্চয় 2জন লোক যদি আমি বেশি লাগে কম দিন লাগবে তো, তাহলে কত কম দিন লাগবে, এইভাবে করলেই হয়ে যাবে, খুব সহজ অঙ্ক। দেখো এই যে ডজন আছে, এটা আমার 12 ডজন, 1 ডজন, এই ডজনটা বারবার আমার ওইটাকে ক্যালকুলেশনের মধ্যে আনার দরকার নেই, ঠিক আছে? তাহলে লোক ব্র্যাকেটে জন আমি করব, দেখো লোক ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেট হচ্ছে দিন। তাহলে 4জন লোকের আগে কতদিন সময় লাগতো বলেছে? 12 দিন সময় লাগতো। এবার 2জন বাড়িয়েছে, 4জনের জায়গায় 2জন বাড়ালে তাহলে কতজন হয়ে যাচ্ছে? 6জন। 6জন লোকের কতদিন সময় লাগবে? এটাই। দেখো আমি বললে দেখো 1 ডজন পুতুল তৈরি করতে 4জনের সময় লাগতো সমান 12 দিন। দেখো 1 ডজন পুতুল তৈরি করতে 4জনের জায়গায় কতজন? একজন করব, একজনের সময় লাগতো, তাহলে একজনের বেশি সময় লাগবে তো, তাহলে এই যে 12টা থাকলো, গুণিতক দিয়ে এই 4টা নিয়ে চলো, এতদিন হয়েছে। অতএব কতজন হয়ে গেছে? 6জন। আচ্ছা সরি এখানটা নেই, এখানটা 1 ডজন পুতুল তৈরি করতে 6জনের সময় লাগতো সমান 12 গুণিতক 4 ভাজিতক 6। ওকে, তাহলে এটা তুমি দেখো 12 12কে 12, 12 কিন্তু 12 4 48, 4 12 48 ভাজিতক 6, 8 6 48 হবে তো, 8, তাহলে 8 দিন। কতদিন হয়ে গেল? 8 দিন। অতএব দেখো তোমরা উত্তরটা এখান থেকে লিখবে যে 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে 8 দিন সময় লাগবে। আগের থেকে কত কম সময় লাগলো? আগের তো তোমার 12 দিন লাগতো, এখন 8 দিন লাগছে, তাহলে কতদিন কম সময় লাগছে? 4 দিন, তাই তো? এটাই। তাহলে এখন আমি উত্তরটা লিখে দিচ্ছি। অতএব
1 ডজন পুতুল তৈরি করতে এক ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। এবার আগের থেকে কত কম সময় লাগবে? দেখো, আগের থেকে 12 মাইনাস 8 দিন সমান 4 দিন কম সময় লাগবে। হয়েছে? বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে। দেখো, এরপরে দেখো, আমাদের স্কুলে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। একই রকম আর একটা ঘর তৈরি করতে 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? ঠিক আছে, তো দেখো, সময় ব্র্যাকেটে কি করব? দিন। ওকে, সময় ব্র্যাকেটে করলাম দিন। এরপরে দেখো, মিস্ত্রি ব্র্যাকেটে করব জন। ওকে, তাহলে দেখো, 30 দিনে একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রি লেগেছে। 8 জন মিস্ত্রি যে 30 দিনে ঘরটা তৈরি করে, তাহলে 8 জনকে লাগালে আমার ঘরটা তৈরি হয়ে যাবে। কিন্তু বলছে 30 দিনে না, আমি ওটা 24 দিনে ঘরটা শেষ করব। তাহলে মিস্ত্রি নিশ্চয়ই বেশি লাগাতে হবে, তাই তো? তাহলে কতজন মিস্ত্রি লাগাতে হবে, এটাই প্রশ্ন। দেখো, এটা যখন আমরা করব, যে ঘর তৈরি করতে 30 দিন সময় লাগে, ঘরটি তৈরিতে 30 দিন সময় লাগে। 30 দিন সময় লাগে সমান 8 জন মিস্ত্রির, সমান 8 জন মিস্ত্রির। ঠিক আছে, ঘরটি তৈরিতে তাহলে 30 দিনের জায়গায় কি 1 দিন সময় লাগে। তাহলে 1 দিনে যদি করতে যায় তাহলে বেশি মিস্ত্রি লাগবে। তাহলে 8 গুণিতক 30 জন মিস্ত্রির। ঠিক আছে, অতএব ঘরটি তৈরিতে 30 দিনের জায়গায় 24 দিনে করব। 24 দিন সময় লাগে সমান 8 গুণিতক 30 ভাজিতক 24। তাহলে দেখো, আমরা কি জানি বলো প্রত্যেকে? আমরা দেখো, এটা গুণ করবো। 8 তিনে কত হয়? 24, আর একটা শূন্যর জন্য 0 ভাজিতক 24। তাহলে দেখো, 24 এককে কত হয়? 24, আর একটা শূন্যর জন্য 0, তাহলে 10 জন মিস্ত্রি, 10 জন মিস্ত্রি হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা যখন লিখবো, দেখো এখানটা বলেছে, তাহলে 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? ওই রকম আর একটা ঘর। উত্তর লিখছি, দেখো। দেখো, অতএব একই রকম আর একটা ঘর, একই রকম আর একটা ঘর 24 দিনে, আচ্ছা, 24 দিনে শেষ করতে, 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? মোট 10 জন মিস্ত্রি লাগবে। ওকে, আচ্ছা, আগের থেকে কত কম সময় লাগবে? দেখো, আগের থেকে
তাহলে আগের থেকে কি করব আমি, কত কম সময় লাগবে আমার, আগে কতদিন লাগতো, 8 দিন। এখন না, আগে কতজন মিস্ত্রি ছিল, 8 জন মিস্ত্রি, যা আমার 30 দিনের জায়গায় 24 জন হয়ে গেছে, কতজন মিস্ত্রি লাগাতে হবে, 10 জন। তাহলে 10 মাইনাস 8 জন সমান 2 জন মিস্ত্রি, আরো 2 জন মিস্ত্রি লাগাতে হবে। হয়েছে? আশা করছি তোমরা ফ্রেন্ডস প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই, তবুও বলো তোমাদেরকে, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আজকে এই 3টে প্রশ্নই থাক, নেক্সট দিন আমি এই 4, 5, 6 করিয়ে দেবো, আর একটা দিন এই 2টো করিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখাবে।